গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের ভিডিওটি আমি শুরু করছি সকাল 11টা থেকে। তো এখন চলছে পবিত্র রমজান মাস। রমজান মাস মুসলমানদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও বরকতময় একটি সময়। এই সময়টাতে আমাদের দৈনন্দিন জীবনযাত্রা কিছুটা ভিন্ন হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান মাসে আমি আমার পুরো দিনটা কিভাবে কাটাই। সকাল থেকে শুরু করে ইফতার পর্যন্ত কি কি কাজ করি, কিভাবে ঘর সামলাই, রান্নাবান্না করি, সবকিছুই ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ঘরের ছোটখাটো সব কাজগুলো গুছিয়ে নিলাম। সকালে উঠে ঘরদোর পরিষ্কার করা, জিনিসপত্র ঠিকঠাক করা, রান্নাঘরটা একটু গুছিয়ে নেওয়া, এই কাজগুলো আগে শেষ করে নেওয়ার চেষ্টা করেছি। কারণ ঘরের কাজগুলো আগে গুছিয়ে নিলে পরে অনেকটা স্বস্তি লাগে আর মনও ভালো থাকে। রমজান মাসে কাজের ব্যস্ততা একটু বেশি থাকে, তাই সময়টা ঠিকভাবে ব্যবহার করা খুবই জরুরি। তাই সকাল থেকে ধীরে ধীরে সব কাজগুলো করে নিচ্ছি। সব কাজ গুছিয়ে নেওয়ার পর আবার আমি চলে যাব রান্নাঘরে। এখন শুরু করব রান্নাবান্নার প্রস্তুতি। ইফতারের জন্য কি কি বানাবো সেগুলোর উপকরণ আগে থেকে বের করে রাখবো, তারপর ধীরে ধীরে রান্না শুরু করব। রমজান মাসে পরিবারের সবার জন্য ভালো কিছু রান্না করতে পারলে খুবই ভালো লাগে। তাই আজকের রান্নাগুলো একটু মন দিয়ে করার চেষ্টা করব। আশা করি আজকের রান্না আর আমার এই ছোট্ট দিনের ব্লগ আপনাদের ভালো লাগবে। রমজান মাস ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র ও বরকতময় মাসগুলোর একটি। এই মাসটি মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, ধৈর্য, সংযম আর আল্লাহর নৈকট্য লাভের একটি বিশেষ সময়। পুরো মাস জুড়ে মুসলমানরা রোজা রাখেন, বেশি বেশি ইবাদত করেন আর নিজেদের জীবনকে আরও সুন্দর ও সৎ পথে পরিচালিত করার চেষ্টা করেন। রমজান মাসে সবচেয়ে বড় গুরুত্ব হলো এই মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে। তাই এই মাসে কুরআন তিলাওয়াত, নামাজ, দোয়া আর জিকিরের গুরুত্ব অনেক বেশি। মুসলমানরা চেষ্টা করেন বেশি বেশি নফল ইবাদত করতে আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে। রোজা শুধু না খেয়ে থাকা নয়, বরং এটি ধৈর্য, সংযম ও আত্মনিয়ন্ত্রণ শেখায়। রোজা রাখার মাধ্যমে মানুষ ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট অনুভব করে, যার ফলে গরিব ও অভাবী মানুষের কষ্টও সহজে উপলব্ধি করতে পারে। তাই এই মাসে দান সদকা করা, গরিবদের সাহায্য করা আর মানুষের পাশে দাঁড়ানো খুবই গুরুত্বপূর্ণ। রমজান মাস মানুষের জীবনে শৃঙ্খলা ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। এদিকে আমি ঘরের কাজগুলো গুছিয়ে রান্নাঘরে চলে আসলাম। তো রান্নাঘরে প্রথমে এসে কয়েকটি জিনিসপত্র দোকান থেকে কিনে এনেছিলাম, ওইগুলা গুছিয়ে রেখে দিলাম। আর এই দেখুন সবজিও আমি গুছিয়ে রেখে দিচ্ছি, এই সবজিগুলাও বাজার থেকে কিনে আনা হয়েছে। তো ওইগুলা ঠিকঠাক করে প্রথমে রান্নাঘরটা গুছিয়ে নেব। রমজান মাসের এই সময়গুলোতে মানুষ খারাপ কাজ থেকে দূরে থাকার চেষ্টা করে আর ভালো কাজের দিকে বেশি মনোযোগ দেয়। এক কথায় বলা যায় রমজান মাস হলো আত্মাকে পরিশুদ্ধ করার আর আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য সুযোগ। এই পবিত্র মাস আমাদেরকে ধৈর্য, সহানুভূতি, ভালোবাসা ও মানবতার শিক্ষা দেয়। তাই মুসলমানরা সারা বছর এই মাসটির জন্য অপেক্ষা করে এবং চেষ্টা করে এই মাসের প্রতিটি দিনকে ইবাদত ও ভালো কাজের মাধ্যমে সুন্দরভাবে কাটাতে। এদিকে কয়েকটা কাপড় মেশিনে দিয়েছিলাম, তো ওইগুলাও এখন ধোয়া হয়ে গেছে। তো এইগুলো আমি এখন শুকোতে দিয়ে দেব। তো এইভাবেই আমি দিনের একের পর এক কাজগুলো করে নিচ্ছি, যেটা আপনাদের সাথেও শেয়ার করছি। তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটি কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন।
ধীরে ধীরে গরমকালও চলে আসছে। রমজান মাসে যদি একটু শীতকাল থাকতো না, তাহলে সত্যিই অনেক ভালো লাগতো। গলাটা এতটা শুকিয়ে যেত না আর পানির তৃষ্ণাটাও একটু কম লাগতো। কিন্তু কিছু করার নেই, এটা তো প্রকৃতির নিয়ম। এখন তো দিনের বেলায় বেশ গরম লাগে, এমনকি রাতের বেলাতেও গরমটা অনুভব হয়। তাই রমজানের সময় রোজা রেখে এই গরমটা সহ্য করাটা একটু কঠিন হয়ে যায়। তবুও আল্লাহর রহমতে আমরা সবাই চেষ্টা করি ধৈর্য ধরে রোজাটা পালন করতে। যাই হোক, গরম যতই থাকুক, রমজান মাসের বরকত আর শান্তি সব কষ্ট ভুলিয়ে দেয়। এখন ঘরের সব কাজকর্ম গুছিয়ে খানিকটা সময় পেরিয়ে গেছে। তো এখন স্নানও করে নিয়েছি আর নামাজও পড়ে নিয়েছি। তো এখন চলে আসলাম রান্নাঘরে। রান্নাবান্নাগুলোও করে নেই। কারণ ইফতারের টাইমটা চলে আসছে। তো চলো বন্ধুরা, এখন কি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখো, আমি মাংস বানিয়েছি আলু দিয়ে, আর একটা ভাজা করেছি। এরপর আরও অনেক কিছু বানিয়েছি যেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা পাশে থাকুন আর দেখতে থাকুন। রমজান মাস শুধু ইবাদতের মাস নয়, এটি ধৈর্য, ত্যাগ আর ভালোবাসার একটি সুন্দর সময়। এই পবিত্র মাসে নারীদের ভূমিকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরিবারকে সুন্দরভাবে পরিচালনা করা, সবার যত্ন নেওয়া এবং ঘরের দায়িত্ব সামলানোর পাশাপাশি নারীরা নিজের ইবাদত করার চেষ্টা করেন। রমজান মাসে একজন নারী ঘরের অনেক দায়িত্ব পালন করেন। সেহরির জন্য ভোরে উঠে পরিবারের সবার জন্য খাবার প্রস্তুত করা, দিনের বেলা ঘরের কাজ সামলানো আর বিকেলে ইফতারের জন্য নানা রকম খাবার তৈরি করা। এইসব কাজের মধ্যেও তিনি ধৈর্য ও ভালোবাসা দিয়ে সব কিছু সামলান। তবে শুধু কাজের মধ্যেই সীমাবদ্ধ নয়, নারীরা এই মাসে ইবাদত বন্দেগীতেও মন দেন। নামাজ পড়া, কুরআন তিলাওয়াত করা, দোয়া করা আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, এসবের মাধ্যমে তারা নিজের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করেন। রমজান মাস নারীদের ধৈর্য, ত্যাগ ও পরিশ্রমের একটি সুন্দর উদাহরণ তুলে ধরে। পরিবারের সবাই যাতে ভালোভাবে রোজা রাখতে পারে এবং ইফতার করতে পারে, তার পেছনে একজন নারী অনেক পরিশ্রম ও আন্তরিকতা থাকে। এক কথায় বলা যায়, রমজান মাসে নারীরা শুধু পরিবারের যত্নই নেন না, বরং ইবাদত ও ভালো কাজের মাধ্যমে এই পবিত্র মাসের সৌন্দর্য ও মহত্বকে আরও বাড়িয়ে তোলেন। নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এতটা ভালোবাসা দেওয়ার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে আমার সত্যিই খুব ভালো লাগে। তো আজকের জন্য এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।